হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব 8051 মাইক্রো কন্ট্রোলারের চ্যাপ্টার 6 অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইনস্ট্রাকশন অ্যান্ড প্রোগ্রামস। তো এখানে আমরা মেনলি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আরও কিছু লজিক্যাল ইনস্ট্রাকশন যেমন অ্যান্ড, অর, নট, এক্সর এগুলো দেখব, ঠিক আছে। তো ফার্স্টে দেখি হচ্ছে অ্যাডিশন। তো অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের নর্মাল নিয়মটা কি, যে অ্যাড এ কমা সোর্স, তাই না? এখানে সোর্সের জায়গায় সাপোজ এখানে ধরেন 50 আছে কোনো ইমিডিয়েট ভ্যালু, তাহলে এখন কি হবে, যে এই এর যে ভ্যালুটা থাকবে তার সাথে 50 যোগ হয়ে আবার রেজাল্টটা এতে স্টোর হবে, কারণ এ হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এখন হচ্ছে আমাদের কাজটা কি, যখন আমাদের ক্যারি সহ যোগ করতে বলা হবে, মানে অ্যাড সি অর্থাৎ অ্যাডিশন উইথ ক্যারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখেন, যে এ কমা সোর্স, এখানে সোর্সের সাথে আর একটা কিছু যোগ হবে, সেটা হচ্ছে ক্যারি যোগ হবে, কারণ এখানে আমাদের বলা হয়েছে অ্যাডিশন উইথ ক্যারি। তাহলে এই এ আর সোর্স তো যোগ হবেই, তাই না? এর সঙ্গে অ্যাডিশন হলে কী যোগ হবে, ক্যারিটা যোগ হবে। তাহলে এ প্লাস সোর্স প্লাস ক্যারি, এই যে রেজাল্টটা আসবে সেটা আবার এই এতেই স্টোর হবে, অর্থাৎ এই যে এটাতে স্টোর হবে। এখানে একটা এক্সাম্পল দেখি। এখানে একটা যোগেরই দুইটা ফরম্যাটে আছে, এটা হচ্ছে হেক্স ফরম্যাটে, এখানে হচ্ছে বাইনারি ফরম্যাটে। তো হেক্স ফরম্যাটের যোগটা থেকে আমি ইয়ে করি যে বাইনারিটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। তা আমরা নর্মাল যোগের ক্ষেত্রে কী করি, 1 1 1 0, তাই না? তাহলে আমরা 0 দিলাম, হাতে থাকছে আমাদের ক্যারি 1, আবার ক্যারি 1 আর এখানের 1, তাহলে কী হচ্ছে আবার 1 1 0, আবার হাতে থাকছে ক্যারি 1, দেন 1 1 হচ্ছে 1 0, আবার হাতের ক্যারি থাকলে তাহলে কী হচ্ছে 1 1, মানে 3 যে বাইনারি 1 1 সেটা, তাহলে এখানে 1 বসলো, আবার হাতে থাকলো 1, তাহলে আবার এখানে ক্যারি 1 আর এই 1 যোগ হয়ে কী হচ্ছে 1 0, তাহলে 0টা বসলো, আমাদের ক্যারি ছিল কত 1, তাহলে ওই ক্যারিটা আবার এখানে চলে আসবে, দেন কি 1 0, এখানে 1 1 0 1 1 0 1 1 1 0, আর ক্যারি থাকছে 1। এটা আমরা ক্যারি সহ কিন্তু এটার অ্যাডিশনটা করে ফেললাম। তো আশা করি অ্যাডিশন উইথ ক্যারির যেই রুলসটা সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব সাবের জন্য, মানে আমরা ক্যারি সহ কীভাবে একটা সংখ্যাকে সাব করতে পারি সেটা দেখব। তো এখানে সাবের জন্য কি হচ্ছে, সাবের নর্মাল রুলসটা হচ্ছে সাব এ কমা সোর্স, তাই না? মানে এইটা হচ্ছে মাইনাস হবে, এর থেকে সোর্সটা মাইনাস হয়, আবার রেজাল্টটা এতেই স্টোর হবে। আমরা এখন ইউজ করব, যদি ক্যারি সহ আমাদেরকে সাব করতে বলা হয় সেক্ষেত্রে সাব বি, সাবট্রাকশন উইথ বড়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের কী হবে, এই এটাই ফলো করি যে আমাদের কী হতো, এটা থেকে এটা মাইনাস হয়ে আবার রেজাল্টটা এতেই স্টোর হতো। এখন আমাদেরকে আরেকটা জিনিসকে মাইনাস করতে হবে, সেটা হচ্ছে ক্যারি বিটটাকে মাইনাস করার পরে, মানে অর্থাৎ এ মাইনাস সোর্স মাইনাস ক্যারি, এই তিনটাকে মাইনাস করার পর যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের আবার এতেই স্টোর হবে, কারণ এ হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এখন দেখবো হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য। মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের হচ্ছে এখানে আছে MUL AB, রেজাল্টটা আমাদের আসবে উল্টোভাবে, অর্থাৎ রেজাল্টটা আসবে BA, অর্থাৎ বিতে থাকবে কি হায়ার যেই পার্টটা সেটা থাকবে বিতে, এবং লোয়ার পার্ট বা লোয়ার যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে এতে। এই যে 16 বিট রেজাল্ট, কারণ দুটোই হচ্ছে 8 বিট 8 বিট করে, তাহলে দুটো গুণ করে হচ্ছে 16 বিট রেজাল্টটা আসবে। এখানে হাফ থাকবে, মানে হায়ার হাফ থাকবে, এখানে লোয়ার হাফ থাকবে, BA এভাবে আসবে, AB গুণ করলে BA আসবে। এই যে এ হচ্ছে লোয়ার বিট, বি হচ্ছে হায়ার বিট হবে। এখন দেখব ডিভিশনের জন্য DIV AB, তাই না? মানে আমরা ডিভাইড করব এ আর বিকে, তাহলে তখন আমাদের ডিভাইড করলে এতে থাকবে হচ্ছে কোশেন্ট অ্যান্ড বিতে থাকবে হচ্ছে রিমাইন্ডার। তো এখন দেখব আমরা লজিক্যাল ইনস্ট্রাকশনের জন্য। লজিক্যাল ইনস্ট্রাকশনগুলো কী কী, অ্যান্ড, অর, নট, এক্সর এগুলো, তাই না? তো ফার্স্টে দেখব হচ্ছে অ্যান্ডের জন্য। তো আমাদের এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কি, যে মুভ A, 35H, অর্থাৎ এতে কি স্টোর হবে, 35টা হচ্ছে এতে স্টোর হবে। দেন এখানে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে ANL A, #0FH, এই ANL দিয়েই হচ্ছে অ্যান্ড অপারেশনকেই করে বোঝাই। তাহলে এখানে কাজটা কি হবে, যে A আর 0F যে ভ্যালুটা সেটা হচ্ছে লজিক্যালি অ্যান্ড হবে,
দেন সেই রেজাল্টটা আবার এতে স্টোর হবে। এই এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে ইজি হবে। ANLA কমা হ্যাশ 0FH, তাই না? তাহলে ANL দ্বারা কী হচ্ছে অ্যান্ড অপারেশন। তাহলে এখানে কী হবে, অ্যান্ড অপারেশনটা আমাদের করতে হবে কার কার মধ্যে, A আর 0F এর মধ্যে। এর তাহলে কোন ভ্যালুটা স্টোর হয়েছিল এখানে 35, কারণ এখানে মুভ করা হয়েছিল এর মধ্যে 35কে হেক্সা ভ্যালু। তাহলে এখন 35 আর 0F এটার হচ্ছে আমরা অ্যান্ড অপারেশন করব। তো অ্যান্ডের আমরা রুলস জানি যে 1 থাকলে আমরা 1 নিব, এবং যদি কোনো কারণে একটা 0 আসে তাহলে আমরা সেই রেজাল্টটাকে 0 করে দেব। তাহলে সেমভাবে অ্যান্ড অপারেশনটা আমরা এখানে চালাবো যে 1 1 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 0 1 0 0 0 0 0 0 0 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্ডেড অপারেশন। এখন দেখব ORL অর্থাৎ লজিক্যাল অরের জন্য। তো এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে মুভ A কমা হ্যাশ 04H, আর সরি এখানে ORL হবে ORL A কমা হ্যাশ 68H, অর্থাৎ এটার মধ্যে আমাদের এতে কি স্টোর হবে 04। দেন হচ্ছে আমাদের ORL অর্থাৎ অর করতে বলা হয়েছে A আর 68H এর মধ্যে। তাহলে এতে কি আছে 04, তাহলে 04 আর 68 হেক্সা যে ভ্যালু তার মধ্যে আমাদের অর অপারেশন চালাতে বলছে। তাহলে আমরা যেহেতু হেক্সা ফর্মেটে আছে সেটাকে বাইনারিতে নিয়ে নিলাম। দেন এখানে হচ্ছে আমরা অরের কাজটা করব। তো অরের জন্য আমরা জানি রুলসটা হচ্ছে যে একটা 1 থাকলেই 1, তাই না? তাহলে এখানে 0 0 0 0 0 0 1 0 1 0 1 1, আবার 0 0 0 0 1 1 0 1 1 0 0 0। এটাই হচ্ছে আমাদের লজিক্যাল অর ইনস্ট্রাকশন। ইউজ করব আমরা ORL দিয়ে, আর অ্যান্ডটা ইউজ করব ANL দিয়ে। এখন দেখব হচ্ছে XOR-এর জন্য। XOR-এর জন্য হচ্ছে আমরা XRL ইউজ করব। তো XOR-এর যে রুলস, যে XOR-এর ক্ষেত্রে দুইটা ভ্যালু সেম থাকলে XOR করলে তার রেজাল্টটা সবসময় 0 হবে, তাই না? আমরা XOR-এর যে রুলস জানি সেটা জাস্ট অ্যাপ্লাই করে দেব। হেক্সা ফর্মেটে থাকলে বাইনারিতে কনভার্ট করে জাস্ট তাদের মধ্যে XOR অপারেশন করব, এবং ইনস্ট্রাকশন লেখার সময় XOR-এর জন্য জাস্ট XRL লিখলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন আমরা নতুন একটা ইনস্ট্রাকশন শিখব, JZ আর JNZ। JZ হচ্ছে কি জাম্প ইফ 0, আর JNZ হচ্ছে জাম্প ইফ নট 0। মানে এটা কি চেক করবে যে ভ্যালু 0 নাকি 0 না সেটা চেক করবে। আচ্ছা, এটা যেটা বলছিলাম একটু আগে যে XOR-এর ক্ষেত্রে যে দুইটা 0 হলে হচ্ছে সেম, আর 0 না হলে হচ্ছে সেম না, সেটাই এখানে লেখা আছে। আর একটা জিনিস আপনাদের বলা হয়েছিল না, সেটা হচ্ছে আমরা দেখছি অ্যান্ড অর নটের জন্য বলা হয়েছিল না, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করতে হলে CPL ইউজ করতে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানেই কিন্তু আমাদের লজিক্যাল নট। কীরকমভাবে সেটা হয় দেখেন, আমরা F এর জন্য চিন্তা করি যে হেক্সাতে F, তাই না? এই যেখানে লিখে দেখাই হেক্সাতে হচ্ছে F। তাহলে F এর জন্য এর বাইনারি 4 বিট কি হচ্ছে যে 1 1 1 1, ঠিক আছে? তো এই হচ্ছে F এর জন্য বাইনারি 4 বিট। এটাকে যদি আমরা এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি যে যেটা থাকবে তার অপোজিট ভ্যালুটা, মানে এখানে তাহলে কী হবে, এখন যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে 0 0 0 0, 4টা মানের জন্য 4টা কোরাসপন্ডিং 0 আসবে যদি আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করি। সেটাই হচ্ছে আমাদের নট অপারেশন, মানে লজিক্যাল নট যেটা, সেটাই হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে আমরা সেটা করতে পারবো। তো আপনারা নট ইনস্ট্রাকশনের জন্য CPLটা ইউজ করতে পারেন, মানে CPL অর্থতে হচ্ছে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট যখন আমরা ইউজ করি তখন হচ্ছে CPLটা ইউজ করি। তো আমরা হচ্ছে একটা নতুন ইনস্ট্রাকশন দেখব, মানে সিনট্যাক্স আর কি, সেটা হচ্ছে CJNE। তো JNE আমরা আগেই পড়ে আসছি, সেটা হচ্ছে জাম্প ইফ নট ইকুয়াল, তাই না? এখন CJNE তাহলে কী হবে, কম্পেয়ার অ্যান্ড জাম্প ইফ নট ইকুয়াল, অর্থাৎ দুইটা কাজই এর সাথে করতে পারবে, মানে কম্পেয়ারও করতে পারবে এবং সেটা ইকুয়াল কিনা সেটা চেক করতে পারবে। যদি নট ইকুয়াল হয় তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে, কারণ JNE জাম্প ইফ নট ইকুয়াল, কম্পেয়ার অ্যান্ড জাম্প ইফ নট ইকুয়াল। যেটা সিনট্যাক্সটা কীরকম সেটা দেখাই, যে CJNE ডেস্টিনেশন কমা সোর্স কমা রিয়েল অ্যাড্রেস। অর্থাৎ এক্সাম্পল সহজ যদি দেখতে চাই, যে CJNE আমাদের যেই ইনস্ট্রাকশনটা সেটা
দেন হচ্ছে R5, ডেস্টিনেশন হচ্ছে আমাদের রেজিস্টার R5, সোর্স হচ্ছে ইমিডিয়েট ভ্যালু 80 এবং নট ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি CJNE, এটার কী হবে, রেজাল্টটা ডেস্টিনেশনেই স্টোর হবে। যদি 80 হচ্ছে নট ইকুয়াল হয় ইয়েটা ভ্যালুটা কম্পেয়ার করার পরে, দেন হচ্ছে সেই রেজাল্টটা আমাদের R5-এ স্টোর হবে। এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে কম্পেয়ার আর ক্যারি ফ্ল্যাগের যেই সম্পর্ক সেটা হবে এই CJNE-র মাধ্যমে। যে ডেস্টিনেশন যদি সোর্স থেকে বড় বা সমান হয় সেক্ষেত্রে আমাদের ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 0, আর ডেস্টিনেশন যদি সোর্সের থেকে ছোট হয় সেক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 1। তাহলে জেসি হচ্ছে জাম্প ইফ ক্যারি, মানে যদি ক্যারির মান 1 হয় তাহলে আমরা জেসি ইউজ করব, আর যদি ক্যারির মান 0 আসে কোনো ইনস্ট্রাকশন লেখার ক্ষেত্রে তাহলে জেএনসি লিখবো, অর্থাৎ জাম্প ইফ নট ক্যারি। ক্লিয়ার? তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দেখি যে রাইট এ প্রোগ্রাম টু রিড দ্য টেম্পারেচার অ্যান্ড টেস্ট ইট ফর দ্য ভ্যালু 75, মানে টেম্পারেচারটাকে রিড করতে বলছে এবং সেটা চেক করতে বলছে বা টেস্ট করতে বলছে যে 75 ভ্যালু দেওয়া আছে তার জন্য। যে অ্যাকর্ডিং টু দ্য টেস্ট রেজাল্ট প্লেস দ্য টেম্পারেচার ভ্যালু ইন্টু রেজিস্টার ইন্ডিকেট বাই দ্য ফলোয়িং। এখানে বলা হয়েছে যে ইফ টি ইজ ইকাল টু 75 দেন এ ইজ ইকাল টু 75, if t less than 75 then r1 is equal to t, আর if t greater than 75 then r2 is equal to t। মানে যদি t মান হচ্ছে 75 হয় তাহলে এতে হচ্ছে 75 রাখতে বলছে, যদি টির মানটা 75 থেকে ছোটো হয় তাহলে r1-এ টির মান রাখতে বলছে, এবং টিটা যদি 75 থেকে বড় হয় সেক্ষেত্রে r2-তে টির মান রাখতে বলছে। এটাই হচ্ছে কোশ্চেনে বলা হয়েছে। তো এটার আমরা এখন সলিউশন দেখি। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে আছে কি মুভ P1, #0FFH, অর্থাৎ P1-কে আমরা আগে পড়ে আসছিলাম মিডে পোর্ট, আইও পোর্ট। P1-টাকে আমাদের একটা পোর্ট, তো আমরা পোর্টটাকে নিচ্ছি ইনপুট হিসেবে। দেন এখানে কি হবে, মুভ A, P1, অর্থাৎ P1-কে হচ্ছে আমরা এতে মুভ করছি, মানে P1 যে পোর্টটা সেটাকে আমরা রিড করছি। ঠিক আছে, এখন আমরা যেই সিনট্যাক্সটা পড়ছিলাম যে CJNE অর্থাৎ কম্পেয়ার জাম্প ইফ নট ইকুয়াল, সেটা A, 75 ওভার হচ্ছে আমাদের একটা লেভেল কল করেছিল সেটা জাম্প করবে। তাহলে কখন জাম্প করবে, যে জাম্প ইফ A ইজ নট 75, তখন হচ্ছে ওভার যে ইয়েটা সেখানে জাম্প করবে, দেন হচ্ছে নেক্সট প্রোগ্রাম এক্সিকিউট করবে। আর যদি ইকুয়াল হয় তাহলে এতে হচ্ছে 75 ভ্যালুটা স্টোর করবে। মানে যদি ইকুয়াল হয় তাহলে এই যে এস জাম্প এক্সিট, ঠিক আছে, মানে এতে হচ্ছে 75টা স্টোর করে এক্সিট করবে। আদারওয়াইজ যদি ছোটো না মানে সমান না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, ওভার যে ইয়েটা এখানে করা ছিল সেখানে জাম্প করবে, দেন কী চেক করবে, জেএনসি বলতে কি বোঝায়, জাম্প হচ্ছে ইফ নট ক্যারি, যদি ক্যারি না হয় তাহলে নেক্সট যে ইনস্ট্রাকশন বা নেক্সট যে লেভেলটা, এই যে এটা হচ্ছে নেক্সট লেভেল, এখানে জাম্প করবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখেন যদি ক্যারির মান 0 হয় তাহলে কিন্তু এই নেক্সট লেভেলে জাম্প করবে, আদারওয়াইজ যদি ক্যারির মান 1 হয় তাহলে কি হচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে 75 থেকে বড়, তাহলে যদি বড় থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী বলা হয়েছিল কোশ্চেনে, এই যে যদি বড় থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের R2-তে রাখতে বলা হয়েছিল, যদি ছোট থাকে তাহলে সেখানে হচ্ছে R1-এ রাখতে বলা হয়েছিল। যদি 0 না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, মুভ R1, A, অর্থাৎ R1-এ হচ্ছে এর ভ্যালুটা 75 যেটা এই যেখানে ছিল সেটাকে এখানে R1-এ মুভ করে দিতে হবে। দেন এস জাম্প এক্সিট, অর্থাৎ প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। আদারওয়াইজ ওখানে যদি ক্যারির মান এই যে এখানে যদি ক্যারির মান 1 না হয়ে 0 হয় তাহলে এখানে কী করবে, জাম্প ইফ নট ক্যারি, তাহলে এখানে নেক্সট যেই লেভেলটা সেখানে জাম্প করবে। তাহলে নেক্সট লেভেলে আমাদের কী কাজ হবে, তাহলে যেহেতু হচ্ছে আমাদের ক্যারির মান 0 সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারছি টি হচ্ছে 75 থেকে বড়, তাহলে সে টি যখন হচ্ছে 75 থেকে বড় সেক্ষেত্রে আমাদের কী বলা হয়েছিল কোশ্চেনে, যে R2-তে রাখতে বলা হয়েছিল, এই যে R2-তে হচ্ছে টিকে রাখতে বলা হয়েছিল যদি বড় হয় সেক্ষেত্রে। তো যেহেতু আমাদের ওটা বড় তাহলে এখন হচ্ছে আমরা কি করব, মুভ R2, A, অর্থাৎ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে R2-তে স্টোর হবে, দেন হচ্ছে আমাদের প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে রোটেট ইনস্ট্রাকশন দেখব।
তার সাথে হচ্ছে প্যাকড এবং আনপ্যাকড বিসিডি দেখব এবং তাদের কনভার্সন দেখব, মানে বিসিডি থেকে আজকি এবং আজকে থেকে বিসিডি যেই কনভার্সনটা সেটাও দেখব। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।